আজকের দিনে এই জায়গাটা কেন আসলো? বিশ্ববিদ্যালয়ের কালো পতাকা কেন আসলো? বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন গেলে তারা থাকবে? না না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মচারী এরা করেছে বিষয়গুলো, প্রত্যেকে করেছে বিষয়গুলো। আমি তো বললাম আপনি হাত জোর করে একাই যান, আপনি আমরা বলে দিচ্ছি আপনি না যান সেটা আপনার ব্যাপার। তারা খুলে দিচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, তোমরা আমাকে বন্ধ করলে তো উপাচার্য মশাই যখন এসেছিলেন তিনি ঢুকতে পারেনি, বাইরে বসে রয়েছে, যেটা দাবি যে ওনাকে শুধু একা ঢুকতে দেওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি উনি যখন ওখানে ছিলেন, ওনার সঙ্গে যখন আমাদের মত বিনিময় হচ্ছিল, কথোপকথন হচ্ছিল, সেটা অন রেকর্ডেড টোটালটাই, ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে। আমাদের দেখুন এখনও গিয়ে গ্রিলটা খোলাই রয়েছে। আমরা ওনাকে বলেছি আপনি একাই ঢুকবেন, অবশ্যই আপনি আপনার চেম্বারে যাবেন, কিন্তু একাই যাবেন। ইউনিভার্সিটির কি সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে? অবশ্যই বন্ধ রয়েছে, ইউনিভার্সিটি ব্যাহত হয়ে রয়েছে। তো ইউনিভার্সিটি কিভাবে সচল অবস্থায় থাকবে? সমস্ত কর্মীরাই আপনারা? হ্যাঁ অবশ্যই, এখানে একদম A to Z সর্ব ধরনের সমস্ত প্রকার কর্মী এখানে উপস্থিত রয়েছে। বলছি আজকে ইসি মিটিং হওয়ার কথা আছে বিকেল 4টায়, সেই মিটিংটিকে আটকানোর জন্যই আপনাদের বক্তব্য একটাই, আমি স্পষ্টভাবে বলেছি, শুধুমাত্র ইসি মিটিংটাকে আটকানো আমাদের মানে এম না, উদ্দেশ্য না। আমরা পূর্ববর্তী দিনে 8 দফা দাবি দিয়েছিলাম। আমাদের দাবিগুলোকে যখন মান্যতা দেওয়া হচ্ছে না, সেখানে কিভাবে উচ্চশিক্ষা দপ্তরের মানে আইনের বিরুদ্ধে এবং অ্যাক্টের বিরুদ্ধে বা অর্ডারের বিরুদ্ধে ইসি করার চেষ্টা করা হচ্ছে, তাহলে এখানে তো ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত মানে তোমার উদ্দেশ্য সফল করার একটা চেষ্টা চলছে না। উপাচার্য এখানে বসে রয়েছেন, বাধা দেওয়া হচ্ছিল কোনো রকম? না, কোনো রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে না। আমাদের সামনেই বসে আছেন উনি, আমাদের শ্রদ্ধেয় উপাচার্য মহাশয় আমাদের সামনে বসে আছেন। নিচে বসে আছেন। উনি তো যেটা দাবি করছেন যে ওনাকে একা ঢুকতে দেওয়া হচ্ছিল। হ্যাঁ অবশ্যই, এটা দাবি না, এটা আমাদের আন্তরিকতা। আমরা ওনাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে রয়েছেন, সেই হিসাবে ওনাকে আমরা বলেছি আপনি স্যার অবশ্যই আপনার চেম্বারে আপনি প্রবেশ করুন। তার জন্য তালা খুলে দেওয়া থেকে শুরু করে যা যাবতীয় লাগে সব আমরা করে দিই। আপনার নাম? আমি রুয়েল রানা আহমেদ। আপনার কতক্ষণ চালাবেন এই আন্দোলন? চলতে থাকবে অনির্দিষ্টকালীন। হ্যাঁ, 8 দফা দাবি অবশ্যই পূরণ না হলে অনির্দিষ্টকালীন যেমন চলবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের সচল অবস্থা ফিরিয়ে আনার যতদিন না আমরা আনতে পারবো ততদিন অবধি আমাদের আন্দোলন এটা চলতেই থাকবে। বলছি স্যার, আজকে তো একটা ইসির মিটিং ছিল আর কি, আপনারা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনাদের ঢুকতে দেওয়া হলো না, বিশ্ববিদ্যালয়ের যারা কর্মী তারা ঢুকতে দিলেন না, কি বলবেন আর কি? আমাদের বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু নিয়মে চলে। এটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার অ্যাক্ট, তার স্ট্যাটুট ইত্যাদি আছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় এই সমস্ত নিয়মকানুন রাজ্য সরকারই মূলত অনুমোদন করেন, এবং রাজ্য সরকারের অনুমোদন ক্রমে যে অ্যাক্ট স্ট্যাটুট আমাদের এখানে এসে পৌঁছয়, একজন উপাচার্য তার দায়িত্বভার গ্রহণের পর তিনি সেগুলোকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকেন। সেইভাবেই বিশ্ববিদ্যালয়ে আমি এখানে যখন জয়েন করি, আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়মকানুন মেনেই সমস্ত কিছু করার চেষ্টা করি এবং সেরকম করতে থাকি। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা মূলত আমার মনে হচ্ছে যে নিয়মের মধ্যে থেকে কাজ করতে করতে যখন কারো হয়তো অসুবিধে হচ্ছিল যে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ে কাজ করা হলে কারো স্বার্থে আঘাত পড়বে, তখন সেই পক্ষ থেকেই এই নিয়মের মধ্যে নয়, একটা অনিয়মের মধ্যে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় চলে তাহলে ভালো হয়, এরকম ভেবেই
কেউ কেউ হয়তো বাইরে থেকে আমাদের কর্মীদের প্ররোচিত করছিলেন। আমাদের কর্মী এখানে যারা আছেন, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী যারা আছেন, তারা সবাই বেশ বুদ্ধিমান এবং শিক্ষিত, তারা মার্জিত, তারা বোঝেন, কিন্তু মাঝে মাঝে হয়তো তাদের অন্যভাবে কেউ কেউ বুঝিয়ে থাকেন, ফলে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতা তৈরি করার কখনো কখনো চেষ্টা করেন আমাদের কর্মীরা। যেমন আজকে যেটা ঘটেছে, আমরা বিশ্ববিদ্যালয়কে দেখেছি যে কিছু